আপনারা দেখতেছেন তো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে আমাদের জাস্টিস চাওয়া লাগতেছে আমাদের দেশে। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। আর কি বলবো, আদালতের সামনে থেকে অন্যায় হবে, স্টুডেন্টদের তুলে নিয়ে যাও। আর কারা পেটো বাহিনী আদালতের লয়াররা দাঁড়িয়ে রয়েছে। দেশে কি মানুষ একটা সঠিক কথা বললে বিচার পায় কিনা? বলে আজকে আমরা ছাত্ররা, আমাদের যে ভাই বোনেরা এই গত আন্দোলনে আহত হয়েছে, তারা যে নিহত হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, যারা নিহত হয়েছে, ছোট ছোট শিশু আপনারা জানেন তাদেরকে হত্যা করা হয়েছে। ঘরে বসে থাকা সাধারণ মানুষরা এই পুলিশ বাহিনীর নির্বিচারে যে গুলি চালিয়েছে তাতে নিহত হয়েছে। তারা বলছে তারা নির্বিচারে গুলি চালায়নি, এরই প্রমাণ ঘরে বসে থাকা সাধারণ মানুষরাও যে এতে নিহত হচ্ছে। ফলে আমরা বলতে চাই এই যে দেশে গণতন্ত্রহীনতা, দেশে যে একটা গণতান্ত্রিক পরিবেশ নাই, তার যে প্রমাণ এটা। ফলে আমরা বলতে চাই আমরা বিচার চাই। যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, প্রধানমন্ত্রী সহ তার যে মন্ত্রী পরিষদের সদস্যরা যারা এই হত্যাকাণ্ড চালাতে হুকুম দিয়েছে, তাদের সকলের শাস্তি দাবি করি, তাদের পদত্যাগ দাবি করি এবং অবিলম্বে প্রধানমন্ত্রীকে ছাত্র সমাজের কাছে, বাংলাদেশের ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে হবে। ওনারা আন্দোলনের সময় এখন আমরা ছোট বাচ্চা, যখন একটা ছোট বাচ্চাকে জানালা দিয়ে হত্যা করা হয়, তখন হত্যা করা হয় তখন তারা বাচ্চা হিসাব করে নাই, তার বয়স হিসাব করে নাই। এখন আমরা যখন রাস্তায় নেমেছি তখন তারা আমাদেরকে বাচ্চা বলে রাস্তা থেকে উঠে যেতে বলে। আমার ভাই বোনদের উপর কেন হামলা করা হয়েছে? আমার আশেপাশে সাউন্ড ব্রিগেড কেন ছিল? আমার চোখ মুখ কেন চলছে? প্রশ্ন চাই। আমাদের হাতে কোনো লাঠি ছিল না, আমরা সবাই ছাত্র ছিলাম। হঠাৎ করে পুলিশ দূরে সরে যায়, হঠাৎ করে আমি শুনি টিয়ার শেল, তারপর বোমের আওয়াজ, তারপর আমার বুলেট, আমরা দৌড়াই ভিতরে গেছি। তারপর থেকে শুরু হয়েছে। আমি বিশ্বাস করতে পারি না যে আমার নিজের দেশ আমার উপর হামলা করতে পারে এভাবে। হামলা করলে আমরা কি কিছু করবো না? গতকালকে আমরা দেখেছেন এই প্রহসনের শোককে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়েছে। শিক্ষার্থীরা তাদের এই প্রহসনের শোক দিবসকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছে। সারা বাংলাদেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল কার্ড দেখিয়েছে।